বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব কম তেল মশলা দিয়ে অনুষ্ঠান বাড়ির মতো ফুলকপির রোস্ট। আর যেদিন এটা তৈরি করাই সেই দিন কিন্তু ভাতের পরিমাণ আর রুটির পরিমাণ একটু বেশি বানাতে হয়। আর এই জন্য আমি প্রথমেই নিয়েছি দুটো ফুলকপি দুটো আমি মিডিয়াম সাইজের নিয়েছি। এবার এই ফুলকপিগুলোকে আমি কেটে নিয়েছি। এইভাবে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম জলটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো। এটা দিয়ে দেওয়ার পর জলটা আমার ফুটে উঠলে যে ফুলকপিগুলোকে আমি কেটে রেখেছি সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে মিনিট 3-4 আমি ফুলকপিগুলোকে ভাপিয়ে নেব। একটু আমি হিলিয়ে নিলাম। আর ফুলকপির মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে তাহলে কিন্তু সেগুলো মরে যাবে আর ফুলকপিটা আর রান্নাও তাড়াতাড়ি হবে। এভাবে একবার ভাপিয়ে নিলে নেড়েচেড়ে আমি স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম জলের সঙ্গে। দেখুন বন্ধুরা, আমি মোটামুটি 4 থেকে 5 মিনিট গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে কপিটাকে ভাপিয়ে নিলাম। এবার এটাকে আমি ছেঁকে নেব। তারপর আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সরষের তেলটাকে আমি প্রথমে ভালো করে গরম করে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আর ওটা রসুনের কোয়া আর 1 ইঞ্চ আদাকে 3 টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা, এগুলোকে আমি ঘুরিয়ে ফিরিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজগুলোকে শুধুমাত্র আমি নরম করে নেব, একদম লাল করার প্রয়োজন নেই। পেঁয়াজগুলো আমার নরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলোকে উঠিয়ে নেব। এবার এই পেঁয়াজটাকে আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব, দিয়ে আমি এর পেস্ট বানিয়ে নেব। এবার যে ফুলকপিটাকে আমি ভাপিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম, তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার ফুলকপিগুলোকে এই প্যানের মধ্যে এইভাবে ছড়িয়ে নেব। ছড়িয়ে নেওয়ার পর আমি মিনিট খানিক এই গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে রেখে দেব। তারপর আমি নাড়াচাড়া করে ভেজে নেব। ফুলকপিগুলোকে এইভাবে মিনিট 3-4 আমি গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে ফুলকপিগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলোকে উঠিয়ে নেব। এবার এই প্যানের মধ্যে দিয়ে দেব আবারও 2 চামচ সরষের তেল। আর এই তেলের মধ্যে আমি দিয়ে দেব এবার ফোড়ন, যার মধ্যে আছে গোটা জিরে পরিমাণ মতো আর একটা তেজপাতার অর্ধেকটা অংশ। আর দিয়ে দিলাম গোটা 3 লবঙ্গ, 2টো ছোটো এলাচ আর 2 টুকরো দারচিনি। এগুলোকে দেওয়ার পর আমি 10 সেকেন্ড মতো একটু নেড়ে চেড়ে তেলের মধ্যে এগুলোকে ভেজে নেব। এবার আমি দিয়ে দেব যে পেঁয়াজের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। এবার এটাকে আমি কষিয়ে নেব। আমি কিছুক্ষণ এটাকে পেঁয়াজটাকে কষিয়ে নেব। আর গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখেছি। এবার আমি এখানে দিয়ে দেব, কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দেব জিরে গুঁড়ো 1 চামচ আর ধনে গুঁড়ো 1 চামচ আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো 1 চামচ। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিয়ে দেবেন। এবার আমি এখানে দেব স্বাদ মতো লবণটাকে দেওয়ার পর আমি পেঁয়াজ বাটাটাকে মশলার সঙ্গে ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। আর এই কষানোটা খুব ভালো করে একটু করতে হবে বা টাইম নিয়ে একটু করতে হবে। আর এই কষানোটা যত ভালো হবে ফুলকপির টেস্টটাও তত ভালো হবে। এবার গ্যাসটাকে আমি কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এদিকে আমি একটা মশলা তৈরি করে নিয়ে আবারও একটা টমেটো দিয়ে দিলাম মিক্সিং জারে আর দিয়ে দেব 1 মুঠ কাজু বাদাম আর 1/2 মুঠ দিয়ে দিলাম কিশমিশ।
এবার অল্প একটু জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আবার একটু নেড়ে চেড়ে নিলাম যাতে পুড়ে না যায়। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর যে ফুলকপিগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ফুলকপিটাকে আমি কিছুক্ষণের জন্য মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আর যত ভালো করে কষানো হবে ফুলকপির টেস্টও তত ভালো হবে। একটু সময়ের ব্যাপার আছে, ফুলকপিটা রান্না একটু ধৈর্য ধরে রান্না করতে হবে। কিছুক্ষণ আমি এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব ভালো করে। শুধু ফুলকপি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কোনো তরকারি দরকার নেই। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি যে টমেটো আর কাজু কিশমিশের পেস্টটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। ওটাকে ধুয়ে আমি আবার একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি এটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। এইভাবে উপর নিচ করে কষাতে হবে, যেহেতু মশলা আছে কাজু আছে, হ্যাঁ লেগে যেতে পারে। আর গ্যাসটাকে আমি একটু মিডিয়াম করে দিয়েছি, অনবরত নাড়তে হবে বন্ধুরা, না হলে তলে লেগে যেতে পারে। এবার আমি গ্যাসটাকে কমিয়ে দেব, দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। মিনিট 3 আমি ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিলাম। একটু নেড়ে চেড়ে নিতে হবে, না হলে তলে লেগে যেতে পারে। আমার একটু শুকনো অবস্থা হয়ে গেছে, মানে আমার কষানোটা খুব ভালো হয়েছে। এবার আমি এখানে দিয়ে দেবো দুধ। আমি এখানে গরুর দুধ নিয়েছি, আপনারা এখানে পাউডারের দুধ নিতে পারেন। পাউডারের দুধটা নিলে আরও কিন্তু টেস্ট বেশি হবে। আমি এখানে গরুর দুধ দিয়েছি। এবার আমি গরুর দুধটাকে দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নেব ফুলকপির সঙ্গে। এবার ফুটে উঠলে আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট 10 থেকে 15 মিনিটের মধ্যে রান্না করে নেব। মোটামুটি 12 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, আমার যেহেতু ফুলকপিটা সেদ্ধ করা ছিল বা ভাপানো ছিল আবার ভাজা ছিল, সেহেতু আমার খুব বেশি টাইম লাগলো না। মোটামুটি 10 থেকে 12 মিনিটের মধ্যে আমার কপিগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একবার নেড়ে চেড়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা, আর দিয়ে দেব আমি এখানে কিছুটা কুচনো ধনেপাতা। গরম মশলা আর ধনেপাতাটাকে দেওয়ার পর আমি নেড়ে চেড়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। লুচি, পরোটা, ভাত, পোলাও যার সঙ্গেই খাবেন এত টেস্ট না তৈরি করলে আপনি বুঝতেই পারবেন না যে এত ফুলকপি যে এত টেস্টি হয়। এভাবে আমি ভালো করে একবারে মিশিয়ে নিলাম ধনেপাতা আর গরম মশলা। এবার ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দেব। তারপর আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত লোভনীয়, যে কোনো আইটেমের সঙ্গে আপনি খান, এত টেস্টি। আর এবার আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখুন বন্ধুরা কত সুন্দর সেদ্ধ হয়েছে আর কত লোভনীয়। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আমি দেখিয়ে দিচ্ছি। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে